মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে এমজি ফ্যামিলিতে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও আমি শুরু করলাম। তো সকালবেলায় যথারীতি কাজগুলো দিয়েই শুরু করি, আর কাজটাই তো সকালবেলা উঠেই আমাদের প্রথম। তো আমরা সবাই তো কাজ করি সকালবেলা উঠেই, যে যেমনভাবে পারি, কিন্তু আমরা যদি প্রত্যেক দিন কাজগুলো যদি একটার পর একটা মনে করে করে করি তাহলে কিন্তু আমাদের খুব কম সময়ের মধ্যে আবার সব কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা হয়ে যায়। আর প্রত্যেক দিন সকালবেলায় উঠে প্রথমে যদি তুমি বিছানা মাদুরগুলো তুলে গুছিয়ে সুন্দর করে রেখে তারপরে ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে যদি তুমি যাও বাইরে তাহলে কিন্তু খুবই ভালো হয়। মানে তারপরে তো আমাদের যেতে হয় রান্নাঘরে। আর আমাদের বাড়িতে তো সবাই আমাদের তো কোনো মানে চাকরিজীবী না, ব্যবসা সবাই করে। তো সকালবেলা উঠে সবাই দোকানে যায়, যথারীতি আমাকে ঘরের কাজটা সেরে গিয়ে আগে যেতে হয় রান্নাঘরে। তো রান্নাঘরে জলখাবার বানানোর জন্যে তো সবাই জলখাবার খেয়ে মোটামুটি 10টার মধ্যে বেরিয়ে যায়। তারপরে আমি বাকি কাজগুলো করতে থাকি। আর সকালবেলা উঠে ঘরের বিছানা গুলো না গুছিয়ে আর জামা কাপড়গুলো না গুছিয়ে যদি তুমি রান্নাঘরে যাও না, রান্নাঘরে গিয়েও কিন্তু জলখাবারটা ঠিক মতন বানানো যায় না। মাথার মধ্যে একটা চিন্তা থাকে, মানে চিন্তা না, মাথার মধ্যে একটা কেমন লাগে বলো। হ্যাঁ, যে বিছানাটা এরকম ওলটপালট, ঘরগুলো এরকম, জামা কাপড়গুলো এরকম চারিদিকে ছড়ানো। আর দেখবে যতই বলো তোমরা, যতই আমরা গুছিয়ে রাখি, সকালবেলা উঠলে কিন্তু একটা আলাদা রকম ঘর অগোছালো দেখতেই পাওয়া যায়, যে যতই আমরা সারাদিন গোছাই। তো যাই হোক, আমি এখন বিছানাটা তোলা হয়ে গেছে আর জামা কাপড় কটা ছিল সে কটাও ভাঁজ করে নিলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে চলে যাব রান্নাঘরে, তো সকালে জলখাবার বানানোর জন্যে। তার ফাঁকে চা তো অবশ্যই, প্রথমেই তো চা একপাশে বসিয়ে দেবো। বেলা 1টার সময় এখন ইলিশ মাছ নিয়ে এসছিস মনে হচ্ছে, তা কেটে আনিসনি বলেই বুঝতে পারলাম যে প্যাকেটের মধ্যে ইলিশ মাছ। এটা খোলো। এখন দেখো ঘড়িতে কটা বাজে, বেলায় 1টা বাজে। আমি একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম আজকে আর রান্না করা লাগবে না, ভাবলাম ডাল ভাত রান্না করে রাখবো, ভাত কটা করে রোদ্দুরে গিয়ে বসেছিলাম। এখন বেলা 1টার সময় এই ইলিশ মাছ কারুর ভালো লাগে, তাও আবার কাটতে হবে। কে এখন করবে বল, তুই বল আমার। ও, এ হচ্ছে বাংলার ইলিশ, পদ্মার ইলিশ। আজকে সকাল থেকে ভাবলাম যে আজকে আর বাজার টাজার করবে না, আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করেছে, শরীরটা তেমন একটা ভালো ছিল না। তো ভাবলাম বাজারে যাবে না যখন, ঘরে যা আছে সেটাই রান্না করব। তো ঘুম থেকে উঠে কি মনে হলো বাজারের দিকে গেল, তা গিয়ে আসলো। আমি চান টান করে রেডি হয়ে একটুখানি ছাদের উপরে বসে একটু রোদ্দুরে বসেছিলাম। ভাবলাম যে আজকে ঘরে যা আছে রান্না করব, তাহলে আজকে আর তাড়া নেই, তো একটু রোদ্দুরে বসি। ও বাবা, দেখলাম যে ও মাছ নিয়ে এসছে। প্রথমে তো একটু রাগারাগি করলাম, তারপরে দেখলাম ইলিশ মাছ। আর এমনিতেও না কদিন ধরে মনটা একটু ইলিশ মাছ করছিল, কারণ সেই সিজনের সময় খেয়েছি, আর তো খাইনি। তো একটু অসিজনের সময় মানে সিজন ছাড়া সেই সময় দেখবে অসময়ের জিনিসগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, খেতে ইচ্ছে করে। তখন মনে হয় এটা পেলে মনে হয় খুব ভালো লাগতো খেতে। তো যাই হোক, মনটা করছিল, করতে করতেই দেখো ভনিয়ে চলে আসলো, আর আমিও বসে পড়লাম মাছটা কাটতে। এই ইলিশ মাছ কিন্তু আমার কাটতে ভীষণ ভালো লাগে, কেন জানি না। অন্য মাছ নিয়ে আসলে তো আমি ভীষণই রাগারাগি করতাম, হয়তো করতামই না রান্না। তো যেহেতু ইলিশ মাছ, সেহেতু আমার ইলিশ মাছ কাটতে ধুতে ভীষণ ভালো লাগে। তো মাছটা কেটে ধুয়ে নিলাম। আর দেখো, আমি অনেক ভিডিওতে দেখেছি যে সবাই কি সুন্দরভাবে ঘর সাজায়। আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই, কোনো দামি জিনিসের প্রয়োজন হয় না, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু ঘর কিন্তু খুব সুন্দরভাবে সাজানো যায়। মাছটাকে এবারে লঙ্কা পিষিয়ে রান্না হবে, দেখা দেখ। কই ওই যে দেখছে রে। কি যে লোক, ও ওখানে কে কি করছে জানো, দেখো না। বিল্টু
বিলটা কি করছে মনে? ও কিছু করতে হবে, লগা দিয়ে কি। ইলিশ মাছ তো অবশ্যই সর্ষে লাগবেই, আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়েই ঝাল বানাবো। তো সর্ষেটা বাটার আগে তোমাদেরকে বলি, অনেকেই অবশ্য জানো, তবু আমি বলি, সর্ষেটা বাটার আগে মিক্সিতে না একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবে, তাহলে তারপরে কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করবে, দারুণ পেস্ট হয়, একদম পুরো মিহি পেস্ট হয়ে যায়, খুব ভালো হয়। তো আমার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছের মধ্যে একদম পোড়া ডিম, সে ডিম পোড়া ইলিশ যাকে বলে, কিন্তু ডিম পোড়া ইলিশ হলে কী হবে, মাছটা ভীষণ স্বাদ। আর ভো দেখো খেতে বসে গেছে, গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আমিও খেয়েছি। আর এখানে দেখো আমার সর্ষের কাঁচা লঙ্কার জলটা দিয়েছিলাম, সেটা আর কি তো রেডি হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছটা কিন্তু আমি খুবই অল্প ভেজেছি, ভাজিনি বলবো না, খুবই এপিট ওপিট করে আর কি, শুধু গরম তেলে আর কি এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি। সেই জন্য মাছটা একটু পরে দিচ্ছি, প্রথম দিকে দিলে মাছটা কিন্তু ভেঙে যায়। কাঁচা মাছ রান্না করলে এই মাছটা একটু পরে দিতে হয়, ঝোলটা রেডি হওয়ার ঠিক 5 মিনিট আগে দিলে ভালো হয়। প্রথমে এরকম করে ফাটাবা, ফাটালাম। ফাটানোর পর একটুখানি হাত দিয়ে ছুঁড়ে নেবা, না ছুড়লেও হয় যারা এক্সপার্ট, আর চামচের পেছন দিকটা নেবা এরকম নিলাম। নিয়ে এই, আচ্ছা এইভাবে নিতে হবে, ভুলে গেছিলাম। কায়দা হলো, কি এই তো হয়ে গেছে। হ্যাঁ বাহ, ঠিক আছে। তাই তো। ডিমটা একটুখানি গন্ডগোল ছিল, একটু নরম ডিমে ভালো হয়, এটা একেবারে সফট ডিম তো, আগের দিনের ডিমটা একটু নরম ছিল না, নরম ছিল তাই একবারে পুরো ছাড়িয়ে গেল। তো মাছের ঝালটা করব, আর এদিকে তোমার কালকের একটু ট্যাংরা মাছের ঝোল আছে, বেগুন দিয়ে করেছিলাম, এই যে ট্যাংরা মাছের ঝোল রয়েছে। তো ভাবছি আজকে আর কিছু রান্না করবো না, এতেই হয়ে যাবে। আর আমি আর ভো এখন গরম ভাত একবার খেয়ে নিলাম, সকালবেলা রুটি খেয়েছি, আর এখন মানে মাছটা ভাজা হলো তো, আর গরম গরম ভাত নামালাম, লোভ আর সামলাতে পারলাম না, তো একবার খেয়ে নিলাম দুইজনে, ব্যাস পেট এখন ভরা। বাজেও বেলা একটা হলো, রান্নাঘরে ইয়ে ছাড়, হাত ধোবো। এখন বাজে বিকেল 4টে, আর আমি আর ভো একটু বেরোচ্ছি, আমরা দুইজনে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে আবার বিকেলে বেরিয়ে গেছে। এইবারে আমি আর ভো সমস্ত কাজকর্ম সেরে দুইজনা একটু ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যাচ্ছি বলে এখানে বাসে উঠবো বলে এখানে দাঁড়িয়ে আছি। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে পাশে